জীবনে প্রচুর ঘুরতে হবে, এটাই মন ভালো রাখার একমাত্র মাধ্যম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি। এই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব ঘুরতে, অনেক জায়গায় ঘুরে বেড়াবো। একটা কথা কি, অভাব থাকতেই ঘুরতে যান, কেননা একটা সময় অভাব থাকবে না, কিন্তু ঘোরার মতো সেই বয়সটা আর থাকবে না। যাই হোক, আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম আজকে ঘুরতে বের হব, বাট ঘুরতে যাব বের হব তার আগেই বৃষ্টি নেমে গিয়েছে। কি আর করা যাবে, যেহেতু মন করেছি ঘুরতে যাব তাই যেতে তো হবেই। বৃষ্টির মধ্যেই ঘুরতে আমার বেশি ভালো লাগে। আমি তো এই ওয়েদারে ঘুরতে বের হয়ে অনেক বেশি খুশি। যাই হোক, এই তো ঢাকা শহরে যেদিকেই যাবেন শুধু জ্যাম আর জ্যাম। এই জ্যামটাই আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। আপনারা হয়তো অনেকেই আইডিয়া করে ফেলেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আসলে আজকে আমরা যাচ্ছি 300 ফিট। এর আগে আমি কখনোই যাইনি, এতদিন আমি ইচ্ছা করে ওখানে যাইনি। ওখানে সবাই অনেক ঘুরেছে, অনেক ফটো দেখেছি, ওখানকার জায়গাটা নাকি অনেক সুন্দর। তো আজকে গিয়ে দেখবো ওই জায়গাটা আসলেই কতটা সুন্দর। এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এটাই হচ্ছে সেই 300 ফিট যেখানে সবাই এর আগে এসেছে। আমি মনে হয় লাস্ট এসেছি। এখানে দেখার মতো তেমন কিছু নেই, বাট এখানে শুধু দেখার জিনিস হচ্ছে এই গোল চত্বরটা আর এই ওভারব্রিজ থেকে এই সুন্দর রোডটা, যেটা দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমার মনে হচ্ছে এই ওভারব্রিজটা ঘোরার জন্যই দেওয়া হয়েছে। সবাই এখানে এসে গল্প করছে, প্রচুর মানুষ এসেছে আজকেও। এটাই হচ্ছে 300 ফিটের গোল চত্বর, যেটা দেখার জন্য প্রতিদিন অনেক অনেক মানুষ আসে এখানে এসে আমার অনেক ভালো লেগেছে। জীবনে অনেক ঘুরতে আর মন খুলে হাসতে হবে, একটাই তো জীবন। মানুষের কথায় একদমই কান দেওয়া যাবে না। জীবনটা যেহেতু আমার, আমি কিভাবে ভালো থাকবো, কিভাবে হাসি খুশি থাকবো, সেই সিদ্ধান্তও আমাকেই নিতে হবে।